আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো, যে বিষয়টি আমরা প্রায়ই মুখে বলি কিন্তু জীবনের পরীক্ষার সময় ভুলে যাই। আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। আমরা যখন দুঃখে পড়ি, যখন আমাদের দোয়া কবুল হয় না বলে মনে হয়, যখন জীবনে হঠাৎ কোনো ক্ষতি, ব্যর্থতা বা কষ্ট আসে, তখন আমাদের মন প্রশ্ন করে, কেন আমার সাথে এমন হলো? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? আজকের আলোচনা আপনাকে বুঝিয়ে দেবে, যা ঘটে তা আপনার চোখে খারাপ হলেও আল্লাহর পরিকল্পনায় তা কখনো খারাপ নয়। আল্লাহর পরিকল্পনা বোঝার সীমাবদ্ধতা। প্রিয় ভাই বোনেরা, আমরা মানুষ, আমাদের জ্ঞান খুবই সীমিত। আমরা দেখি শুধু আজ, আল্লাহ দেখেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর এমন কিছু ভালোবাসো, অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা। আমরা অনেক সময় বলে থাকি, ইয়া আল্লাহ, এটা কেন আমার জীবনে এলো? কিন্তু আল্লাহ বলছেন, তুমি এখন বুঝছো না, কিন্তু একদিন বুঝবে। একটি বাস্তব উদাহরণ বলছি। একজন মানুষ চাকরি হারালো। সে কেঁদে কেঁদে দোয়া করলো, ইয়া আল্লাহ, আমি তো সব ঠিকঠাক করছিলাম, তাহলে আমার সাথে কেন এমন হলো? কয়েক মাস পর সে আরো ভালো একটি চাকরি পেল, যেখানে তার সম্মান বেশি, সময় বেশি, রিজিক বেশি। তখন সে বলল, ইয়া আল্লাহ, যদি আগের চাকরিটা না যেত, আমি আজকের এই নিয়ামত পেতাম না। যা আপনি হারালেন, সেটাই হয়তো আপনাকে বাঁচিয়ে দিয়েছে। দোয়া কবুল না হওয়া মানেই কি প্রত্যাখ্যান? অনেকে বলেন, আমি তো অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই পেলাম না। প্রিয় ভাই বোনেরা, দোয়া কবুল না হওয়া মানেই না তা না। অর্থাৎ দোয়া কবুল না হওয়া মানেই না তা নয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দার দোয়া তিন ভাবে কবুল করেন। সঙ্গে সঙ্গে দিয়ে দেন, দুনিয়াতে না দিয়ে আখিরাতে জমা রাখেন, দোয়ার বদলে কোনো বিপদ দূর করে দেন। আপনি হয়তো বুঝতে পারেননি, আল্লাহ আপনাকে কত বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। নবীদের জীবনে আল্লাহর সেরা পরিকল্পনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন। ভাইয়েরা কূপে ফেলে দিল, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে বন্দী হলেন। দেখতে সবই কষ্ট, সবই অন্ধকার। কিন্তু শেষ ফলাফল কি জানেন? শেষ ফলাফল হচ্ছে, তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী। যদি কূপ না হতো, যদি জেল না হতো, তবে সিংহাসনও আসতো না। হযরত মুসা আলাইহিস সালাম শিশুকালে নদীতে ভাসানো হলো। দেখতে মনে হলো এটাই শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল, ফিরআউনের ঘরেই মুসা আলাইহিস সালাম বড় হবেন। যে ফেরাউন তাকে মারতে চেয়েছিল, তার ঘরেই আল্লাহ তার নবীকে লালন করালেন। কষ্টের সময় আল্লাহ আমাদের কি শেখান? প্রিয় দর্শক, কষ্ট আসে কারণ আমাদের অহংকার ভাঙার জন্য, আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য, আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সূরা আস-সার। কিন্তু আমরা শুধু কষ্ট দেখি, সহজতার অপেক্ষা করতে চাই না। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে দেন। কিভাবে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করব? ১. সব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল। ২. নিয়মিত সালাত ও ইস্তিগফার। ৩. সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলা। ৪. ধৈর্য ধরা, অর্থাৎ সবর। ৫. নিজেকে প্রশ্ন করা, এই কষ্ট আমাকে আল্লাহর কাছে আনছে কিনা? যদি কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে, তাহলে সেটাই নিয়ামত। প্রিয় ভাই বোনেরা, আজ যদি আপনার জীবন এলোমেলো মনে হয়, আজ যদি আপনি হতাশ হন, আজ যদি চোখে পানি থাকে, মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা
কখনো ভুল হয় না। আল্লাহর সিদ্ধান্ত কখনো নিষ্ঠুর নয়। আল্লাহ যা করেন তা বান্দার জন্যই করেন। আমরা দোয়া করব, ই আল্লাহ, আমাদের তোমার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দাও। তোমার পরিকল্পনার উপর পূর্ণ ভরসা করার শক্তি দাও। আমাদের কষ্টকে কল্যাণে পরিণত করে দাও। আমিন।